সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বান্দরবান জেলার জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই বান্দরবনের দুর্গম পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে যে ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে তার বাড়ির সীমানার কাছে চলে এসেছি। প্রিয় দর্শক, সে একটি খামারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্গম পাহাড়ের টিলার উপর সেই লোকটির বাড়ি। যে হত্যার শিকার জামাপুত তঞ্চঙ্গা, আমরা তার বাড়িতে এসেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন যে তার বৃদ্ধ বাবা, তার বৃদ্ধ মা এবং তার ছেলে এখানে দাঁড়ানো আছেন। ওই পাশে তার ভাইয়ের স্ত্রী আছেন। আমরা কথা বলছি এই মৃত ব্যক্তির বাবার সাথে। কি নাম আপনার? কৃষ্ণ মোহন। আচ্ছা, আপনার ছেলেকে কে মেরেছে? আমার তো এই ছোট ছেলে মারছে আর কি। ছোট ছেলে মারছে? কেন মারছে? আমি তো কিছু বুঝি না স্যার। এই বুড়ি একজন, আমি সেই সময় এই দোকানে আছি। আমি সেই সময় আমি বাগানে নাই। প্রিয় দর্শক, এই জামাপু তচুঙ্গা সে একটি বাগানে যখন কাজ করছিল তখন তার এই বাবা মাদের সে ভরণ পোষণ করত। কিন্তু তার যে ভাই তাকে হত্যা করেছে সে হচ্ছে বিন্দু। একটা বুড়ি একজন আছে, সে এই বিন্দু চং, সে মাকে কোনোভাবেই দেখতো না। এই ছোট ভাই যখন তার মাকে কোনো ভরণ পোষণ করে না কিন্তু গালিগালাজ করছে, তখন বড় ভাই সেটার প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথেই সে দা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে। আমরা কথা বলছি তার মার সাথে। কি নাম আপনার? মনাঙান জটিলাপুরি। আপনার ছেলেকে কে মারছে? তা বাই লগা কাটিয়ন দেয়, তা বাই লগা মদ ডাঙর পোয়া ইটা বাবা ইটা বাই। প্রিয় দর্শক, এই যে বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনি কানে কম শোনেন, কিন্তু তার উপস্থিতিতেই তার ছোট ছেলে তার বড় ছেলেকে কুবি হত্যা করে। কি নাম আপনার? দিলপুরি। কি হয় আপনার যে যাকে মেরে ফেলছে? তাকে আমি প্রশ্ন করেছিলাম যে কে মেরেছে। সে বলছে যে তার মানে ভাসুরকে তার দেবর মেরে ফেলছে। আমরা কথা বলছি যে হত্যার শিকার তার ছেলের সাথে। কি নাম আপনার? মিলন স্যার। আপনার বাবাকে কারা মেরেছে? আমার চাচা স্যার বিন্দুচন। আপনারা কখন জানতে পারলেন এই বিষয়টি? স্যার আমি যখন লুলমিতে একটা চাকরি করতাম তখন আমরা লাঞ্চে একটা হয়েছে। লাঞ্চে হওয়ার পরে আমার আঙ্কেল রতন উনি ফোন করে জানাচ্ছে যে তোমার বাবাকে একজন তোমার চাচা কপিয়ে মারছে। এটুকু জানার পর আমি তখন ছুটে আসছি। আসার পরে এখন যাওয়ার দেখি ঘটনা করে আমার বাবা মারা গেছে। কোথায় আপনার বাবাকে কোথায় মেরেছে? বাগান বাড়িতে স্যার। বাগান বাড়িতে? জি। আমরা এই বাড়িতেই পেয়েছি বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ সাহেবকে। আমরা তার সাথে কথা বলছি। আপনারা কখন এই বিষয়টি জানতে পারেন? মিলন তঞ্চঙ্গা আমাদেরকে জানায় যে তার পিতা জামাপুকে তার চাচা হত্যা করেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ফোর্স সহ আমরা নীলাচলের পাশে ঘটনাস্থলে যাই এবং লাশ তার পিতার লাশ দেখতে পাই ঘটনাস্থলে এবং লাশে সুরুথাল করে আমরা পোস্টমর্টমের জন্য ময়নাতদন্তের জন্য জাস্ট আমরা মর্গে প্রেরণ করি। আর তার পাশাপাশি আমরা অভিযান চালিয়ে তার যে হত্যাকারী, যে এই ঘটনার হত্যাকারী বিন্দু চান তঞ্চঙ্গা, তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। প্রিয় দর্শক, পুলিশ যে তাদের যথাযথ দায়িত্ব পালন করে তার একটু উদাহরণ হচ্ছে
আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রত্যন্ত অঞ্চলে গহীন বনের ভিতরে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়েছে, তাৎক্ষণিক প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে। লাশের শ্রুতহাল রিপোর্ট তৈরি করে তাদের সোর্সের মাধ্যমে জানতে পারে যে এই পাহাড়ি এলাকায় কোনো এক স্থানে সেই লুকায়িত আছে। পুলিশ অভিযান পরিচালনা করে এবং সেই হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হত্যাকারীর বাড়িতে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই আসামির বাড়ির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনের যে অংশ, এখানেই সেই আসামির বাড়ি। কিন্তু সে বর্তমানে কোথায় আছে, কি করছে, আমরা সে ব্যাপারে কথা বলছি যিনি এই মামলার বাদী তার সাথে। যে খুন করেছে সে কি হয়? আমার চাচা। তার বাড়ি কোনটা ছিল? ওর বাড়ি চোরসা এটাই ছিল। তো এখন তারা কোথায়? এখন ওর স্ত্রী এখন স্যার আমার বাবাকে আমার চাচা খুন করার পর এখন গ্রেপ্তার হয়েছে, তখন উনি স্ত্রী এখন ঘর ভেঙে এখন চলে গেছে। আরেকজন একটা জামাই নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত স্থানটিতে চলে এসেছি, যে স্থানটিতেই এই লাশটি পাওয়া গিয়েছিল। এই গহীন বনের ভিতর এই বাগানেই সে কাজ করছিল। এইখানেই দুই ভাইয়ের মাকে নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে নির্মমভাবে হত্যা করে। আপনার বাবা লাশ কোথায় পেয়েছিলেন? ওইখানে এখানেই পেয়েছিলেন। জি। কি অবস্থায় ছিল? মরা অবস্থা। কি কোনো আঘাতের চিহ্ন ছিল? জি, কোথায় আঘাত ছিল? কপালে ছিল আর পিছনে আছে কি দিয়ে কাটা? দা দিয়ে। দা দিয়ে কাটা। তো তারপরে পুলিশ তাৎক্ষণিক এসেছিল সেখানে? পুলিশ এখন আমার বাবা লাশ দেখার পরে আমি থানায় করছে, ফোন দিচ্ছেন? ফোন দিচ্ছি, দেওয়ার পরে তারপর ওরা আসছে। পুলিশ চলে এসছে। জি। কথা বলছি বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ সাহেবের সাথে। যে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হলে আপনারা তাৎক্ষণিক কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন? আমরা সংবাদ পাওয়ার পর সাধারণত আমাদের উদ্যান অফিসার আছেন পুলিশ সুপার বান্দরবান জেলার, যে ওনাকে আমরা বিষয়টি অবহিত করি। দেন তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে ফোর্স নিয়ে গমন করি আর কি। আচ্ছা, তাকে আপনারা এই গহীন বনে কোত্থেকে গ্রেপ্তার করলেন? আমরা সোর্সের মাধ্যমে সংবাদ পাই যে সে পালে যাওয়ার সময় এইচার দিকে যাচ্ছিল, তখন আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি, তখন আমরা ওখানে গিয়ে ফোর্স সহ তাকে গ্রেপ্তার করি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবান সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি এলাকা। যে স্থানটিতে বা যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে অবস্থান করত ক্যাথুই চিং মারমা। একদিন তার দুই বন্ধু এসে তাকে ডেকে নিয়ে যায়, কারণ তাদেরই এক যে বন্ধু দুজন এসেছিল, তাদের একজনের ভাই নুরুল কবির, একে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে চলে আসে এই বাড়িতে এবং এইখান থেকেই সাথে করে নিয়ে যায় যে তুমি চলো, আমার ভাইকে পাচ্ছি না, দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু সেই যে বেরিয়ে গেল আর ফিরে আসেনি। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ক্যাথু চিং মারমার স্ত্রী দাঁড়ানো আছেন, মেনু মারমা। এখানে আছে তার বাবা, আছে তার মা। যদিও তারা বাংলা ঠিক মতো বলতেও পারে না, বুঝেও না। আমরা কথা বলছি ক্যাথু চিং মারমার বাবার সাথে। কি নাম আপনার? চিনলাম। আপনার ছেলে কি হয়েছে? না মারি ফেলে দে। নিয়ে মেরে ফেলে দিয়েছে। জি।
মৃত যে মেরে ফেলছে তাকে কি কখন দেখছেন? আর না দেখে দেখেন নাই, আমি দেখে হাড্ডি দেখছেন। যে কি নাম আপনার? লামিনু। আচ্ছা, আপনার স্বামীকে কারা ডেকে নিয়ে গেছিল? আমার স্বামীকে 2 জন লোক ডেকে নিয়ে গেছে। তারপরে তারপরে পিছিয়ে পিছিয়ে আমি যাই। তখন কি ওরা কোনো কথা তখন বলছিল? ওরা কথা বলে না ওরা, আমি শুনছি আর কি। কি শুনছেন? আমি শুনতে ওই ওর বাইকে খোঁজ করছে আর কি, কিডন্যাপ করে নিয়ে গেছে। কেন্দ্রা করে নিয়ে গেছে। ও এটা শুনছে আর কি। তো আপনার স্বামী পরে পাইছেন? পাই না। কতদিন পর পাইছেন? আমার স্বামীকে পাই না, 19 দিন পরে পাই, কঙ্কা পাই। কঙ্কাল পাইছেন? হ্যাঁ, কঙ্কা পাইছে। তো কিভাবে আপনি চিনলেন যে এটা আপনার স্বামী? প্যান গঞ্জে আছে, এগুলো প্যান দেখি আছে, ওগুলো দেখে আমি চিন্তা করছি আর কি, পাইছে। কথা বলছি, যেহেতু তার একমাত্র ওয়ারিশ তার সন্তান এখানে আছে তার সাথে। কি নাম তোমার? সিং তোমার বাবার নাম কি? চতুর্থী। তোমার বাবাকে দেখেছো? হ্যাঁ কে তার লাশ দেখছো? সে মরে গেছে? হ্যাঁ কারণ এই যে দেখতে পাচ্ছি যে এইরকম অবস্থায় পরিবার এই বাচ্চাকে নিয়ে কিভাবে চলছেন? চলছে, কষ্ট মস্ত করে চলছে আর কি, কিভাবে চলবে। প্রিয় দর্শক, যেহেতু স্বামী নেই এবং যুবতী একটি মেয়ে, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির পক্ষে তার ভরণ পোষণ করা সম্ভব হয়নি, তখন তিনি শিশু বাচ্চাটিকে নিয়ে চলে যায় বাবা মার আশ্রয়ে। সেই বাবা মা কি করেছেন আমরা সে বিষয়ে কথা বলবো এই মেয়েটির বাবার সাথে। কি নাম আপনার? লুসাই মার্মা। আচ্ছা, এই যে মেনু মার্মা, সে কি হয় আপনার? আমার মেয়ে। সে এখন বর্তমানে কোথায় আছে? সে বর্তমানে এখন তার জামাই ঘরে। তে তার তো পূর্বে একটা বিয়ে হয়েছিল না? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সে স্বামীর নাম কি ছিল? সে স্বামী ছিল ওই ক্যাথুই মার্মা। সে এখন কোথায়? সে তো মারা গেছে। তে এরপর আপনি কি, সে মারা যাওয়ার পর আপনি মেয়েকে আবার বিয়ে দিয়েছেন? দিয়েছে, তবে সে জামাই মারা যাওয়ার পরে আমার বাসা উনি 1 বছর ছিল। 1 বছর থাকার পরে খুব কষ্ট মস্ত করি আর একটা ছেলে ঠিকঠাক নিয়ে ওনাকে আবার একটু ওই সংসারে করার জন্য একটু বিয়ে দিয়ে দিয়েছে ওনাকে। আচ্ছা, এই যে তার যে ছোট বাচ্চাটা, সে বাচ্চাটা কোথায়? ছোটো বাচ্চাটা আমার বাসা। সেটাকে আপনার মেয়েই পালতেছে? আমি পালতেছে, আমার মেয়ে পালতেছে, 2 পক্ষে পালতেছে, মেয়ে মা বা সহ ওনাকে পালতেছে। মানে আপনার নাতিকে আপনি হ্যাঁ, পালতেছেন, পালতেছে। লেখাপড়া শেখাচ্ছেন? হ্যাঁ, লেখাপড়া শিখাচ্ছে। প্রিয় দর্শক, একটি পরিবারের প্রধান যখন মৃত্যুবরণ করে তখন স্বভাবতই সেই পরিবারটা নিঃস্ব হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটি, এই বাড়ির কর্ণধারী ছিল ক্যাথুই চিং মার্মা। আজকে ক্যাথুই চিং মার্মা নিয়েই তার বৃদ্ধ বাবা আছে, তার মা আছে, তার শিশু বাচ্চা, এবং এই বাচ্চার জন্যই তার স্ত্রী, বাচ্চার নিরাপত্তা এবং নিজের জীবনের নিরাপত্তার জন্য একসময় চলে যায় তার বাবা মার কাছে। কিন্তু কে তাকে মারল? কারা তাকে ডেকে নিয়ে গেল? কী বা তাদের পরিচয়? একটি পুলিশ মামলা দায়িত্ব পড়ে যায় বান্দরবন থানার পুলিশের। তারা কি করেছে? কিভাবে তারা শনাক্ত করেছে? কিভাবে উদ্ধার করলো এই লাশটি? আসুন আমরা আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাই এবং সেখানেই আমরা জানব পুলিশ প্রশাসনের কাছে কিভাবে তারা উদ্ধার করেছে এই মৃত কঙ্কালটি এবং তার অঙ্গের বিভিন্ন কাপড় চোপড়। আসুন আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত স্থানটিতে এসেছি। বান্দরবন সদর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে গলাচিপা চাওপাড়া
এই কাঁচা রাস্তার ঠিক পাড়েই যে আপনারা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সাথে নিয়ে এসেছি মৃত কাইথংচিং মারমার স্ত্রীকে। আমরা তার সাথে কথা বলছি। আপনার স্বামীর লাশ আপনি কোথায় দেখতে পান? এখানে এখানে দেখতে পাচ্ছি আমি। কিভাবে, কি অবস্থায় পেয়েছিলেন? মাথা আছে, আন্দি আছে, সব আছে, এখানে রক্ত আছে, সবগুলো আছে। কতদিন পরে পেয়েছিলেন? 19 দিন পরে। 19 দিন পরে। হ্যাঁ। আমরা কথা বলছি বান্দরবন সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম সাহেবের সাথে। আপনারা কিভাবে এইখানে এই লাশের সন্ধান পেলেন? আমরা ঘটনার জানার পরে বান্দরবান থানার পুলিশ যে তদন্তকারী অফিসার এটা জানতে পারেন এবং ট্র্যাকিং করে বিভিন্ন মাধ্যমে, সোর্সের মাধ্যমে তারপরে ঘটনাস্থলে যে লাশটা এখানে আছে তারা জানতে পারে। তখন এই যে লাশ, এখানে গলিত লাশ পাওয়া যায়, কঙ্কাল এগুলা পাওয়া যায়। তারপরে এখানে যে বাদিনীর যে দেখানোর মতেই সে শনাক্ত করে যে জিন্সের প্যান্ট এবং যে তার গায়ে যে পরনের কাপড় ছিল সেগুলো দেখে শনাক্ত করার পরে বুঝতে পারা যায় যে এটা যে মৃতের লাশ ছিল, নিহত ভিকটিমের লাশ ছিল এটা। তারপর আপনারা কি করলেন সেই লাশ? এই লাশ এটা তখন সুরতাল করা হয়, সুরতাল করে পোস্টমর্টমের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এই মামলায়, এই পুলিশ মামলার আসামি শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, শনাক্ত করা গেছে, কারণ যখন এই ভিকটিমকে নিয়ে আসা হয় বাড়ি থেকে, কবির নামে একজন অপহরণ হয়েছে মর্মে তাকে যোগাযোগ করার জন্য যারা অপহরণকারী তাদের সাথে মানে হয়তো পরিচয় আছে, হয়তো মনে করে ওনাকে নিয়ে যাওয়া হয়। বাট কদিন পরে, ঘটনার কিছুদিন পরে দেখা যায় যে ওই কবিরের লাশও পাওয়া যায় রুয়াংছড়ি থানায় ওখানে।